সকল মহিলাদেরকে বলছি, মহিলারা মানে বিবাহিত মহিলারা, ম্যারিড ওমেন, দেখুন, সবসময় ওই হাজব্যান্ডের সঙ্গে খ্যাচ করবেন না, বা সবসময়ই কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন না, বা তাকে সবসময় শাসন করবেন না। কারণ যদি সেটা করতে থাকেন তাহলে কি হবে, একটা সবসময় কি হাজব্যান্ডের একটা মনে হবে কি যে আমার বউ ভীষণ খিটখিটে, বা বউ সবসময় ফার্স্ট্রেটেড হয়ে থাকে, এবং আপনার প্রতি একটা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা মানে আপনি সবসময় যদি কর্তৃত্ব করানোর চেষ্টা করেন, এবং সবসময় আপনি যদি মনে করেন যে আপনার হাসব্যান্ড আপনার আপনার ছেলে বা আপনার সন্তানের মতো, তাহলে কিন্তু মুশকিল। বিকজ সেই কিন্তু আপনার হাসব্যান্ড, আপনার বয়সী অথবা আপনার চেয়ে বড়, তো আপনাকে সেই জায়গাটা তাকে দিতে হবে। সেই রেসপেক্টটা দিয়ে আপনাকে কিন্তু সেই জিনিসটাকে বোঝাতে হবে, এবং সবসময় যদি তার উপরে আপনি খ্যাচ করেন, বা তাকে যদি সবসময় আপনি তাকে শাসন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যদিকে গড়িয়ে যাবে। বিকজ হাজার হলেও সে তো পুরুষ, পুরুষ মানে পুরুষ সিংহ। তো সে হয়তো অশান্তি বা কিছু বলছে না, চুপ করে আছে, কারণ বাড়িতে অশান্তি কেউই পছন্দ করে না। সে সারাদিন বাড়িতে বাইরে কাজ করছে বা কোনো কিছু কাজ করছে, তারপর যদি বাড়িতে তাকে এইটা ফেস করতে হয়, তখন তার প্রতি কিন্তু তার একটা মেন্টাল একটা ফার্স্ট্রেশন বা ইরিটেশন চলে আসবে, এবং সে হয়তো কোনো সময় রিয়্যাক্ট করবে, এবং সেই রিয়্যাক্ট করলে মুশকিল, তখন একটা ঝগড়াঝাটি, ঝামেলা, মারামারি হয়ে যাবে। তো সেই জিনিসটা কখনোই সমীচীন নয়। তো সেইটা আপনাকে বুঝে চলতে হবে, এবং আপনি তাকে ডেফিনেটলি বলবেন, বাট এই বলাটা আপনার ভালোবাসা বা কেয়ার মিশিয়ে হলে ভালো হয়। 20% সময় আপনি বললেন, বাকি 80% সময় আপনাকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে বা কেয়ার দিয়ে বোঝাতে হবে। সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বুঝবে। সে কিন্তু ডেফিনেটলি তখন সেটা বুঝতে পারবে যে আমার বউ আমাকে ভালোবাসে বা কেয়ার করে। এবার সেই জিনিসটা দরকার, সেটা সে শাসন করে। যদি সেই হাসব্যান্ড সেন্সিবল হয়, সে ডেফিনেটলি এটা বুঝতে পারবে, বা সে কিন্তু তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে। বা সেটা না করে যদি আপনি সবসময় তার উপরে শাসন করানোর চেষ্টা করেন, বা সবসময় খ্যাচ করেন বা খ্যাক করেন, তখন কিন্তু এই জিনিসটা কোনো মতেই ব্যালেন্সড হতে দাঁড়াবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরুন কারোর হাসব্যান্ড বেশি মদ খান, হতেই পারে, অনেকেই ড্রিঙ্ক করেন। সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি আপনি বোঝাতে পারেন যে মাসের মধ্যে একবার দুবার খেলে অসুবিধে নেই, বা রোজ দিন খেলে অসুবিধে, ডেফিনেটলি তার স্বাস্থ্য খারাপ হবে, হেলথ ডিটেরিওরেট করবে। কেউ হয়তো বেশি পার্টি করেন, কেউ হয়তো বাইরে বেশি সময় কাটান, ঠিক আছে? কারণ অনেক রকম বাজে অভ্যাস থাকতে পারে, সেগুলোকে আপনি কন্ট্রোল করুন, বা আপনি সেগুলোকে ডেফিনেটলি ম্যানেজ করবেন। বাট সবসময় যদি আপনি বাড়ির বিভিন্ন জিনিস নিয়ে করতে থাকেন, যে তুমি এটা কেন করলে, ওটা কেন করলে, এটা কেন খেলে, ওখানে কেন গেলে, এটা কেন রাখলে না, এটা কেন অগোছালো করেছো, ওটা কেন এইভাবে আছে, কারণ সবসময় ছেলেদের কি বলুন তো, ছেলেরা তো ওই মেয়েদের মতো নয়। ছেলেদের জেনারেল টেন্ডেন্সি হচ্ছে জিনিসপত্র অগোছালো করে রাখা। হ্যাঁ, আমি সব ছেলেকে বলছি না, বহু ছেলে আজকে যেটা হয়তো গোছানো, বা বহু ছেলেও বাড়ি সুন্দর ম্যানেজ করেন, বা আমি বলবো 80% ইন জেনারেল ছেলেদের টেন্ডেন্সি থাকে জিনিসপত্র অগোছালো করে রাখা, বা জিনিসপত্র এদিক ওদিক করা। সেখানে যদি এখন সেটা আপনি না বুঝিয়ে তার উপর চেঁচামেচি করতে থাকেন, তাহলে কিন্তু ব্যাপারটা একটা বাজে দিকে টার্ন নেয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সে আপনাকে ভয় পেতে শুরু করবে, এবং ভয় থেকে আপনার প্রতি একটা কিন্তু বিদ্বেষ, বা একটা একটা আপনার প্রতি হেট্রেট চলে আসবে। সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তো এই জিনিসটা যদি আপনি বুঝিয়ে বলেন, বা তাকে আপনি সেভাবে কেয়ার করে বলেন, তাহলে জিনিসটা কিন্তু অনেকটা ব্যালেন্সড হয়। এটাই মেনলি আমার বলার বিষয়, আর কিছুই না। মহিলারা প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, বা নেগেটিভভাবে নেবেন না। তো আমি পুরুষদেরও টিপস দেবো, এবং সেক্ষেত্রে তাদেরকেও বোঝাবো কীভাবে বিভিন্ন ম্যারেড লাইফে জিনিসগুলোকে হ্যান্ডেল করা উচিত বা করা যায়, ঠিক আছে? তো এটা এমন না যে শুধুমাত্র আমি কোনো মহিলাদের এগেনস্টে বলছি, জিনিসটা হয়ে থাকে অনেক বাড়িতেই, এবং সেক্ষেত্রে কি পুরুষরা হয়তো তাদের বউদের ভীষণ ভয় পাচ্ছে। আমরা বহু এখন পোস্ট বা সোশ্যাল মিডিয়ায় দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে হাজব্যান্ডরা বউদের ভয় পাচ্ছে, বা ভয় পাওয়া শুরু করছে। এই জিনিসটা কাম্য হওয়া উচিত না। ভয় কেন হবে? একটা ভালোবাসা থাকবে, এবং সেক্ষেত্রে জিনিসটা ম্যারেড লাইফটা কিন্তু তবেই দাঁড়িয়ে থাকবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স, there should be a strong bonding and good understanding between husband and wife. Then only the marriage will work, otherwise it will not. তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ডেফিনেটলি শাসন করবেন, শাসন করুন, বাট নট লাইক ইউর চাইল্ড, অর নট লাইক ইউর বেবি। বিকজ সে আপনার হাজব্যান্ড, আপনার লাইফ পার্টনার, আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে, কেয়ার করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি সে যদি কিছু ভুলভাল কাজ করে, যেটা ডেফিনেটলি সেটা হচ্ছে লিমিটের বাইরে, আপনি তাকে ডেফিনেটলি সেখানে কন্ট্রোল করুন, শাসন করুন। তবে সে হয়তো ডেফিনেটলি সেখানে সে কিছু মনে করবে না। তো এটাই বলা। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করুন, তবেই আপনি কিন্তু এই ধরনের ভিডিও পাবেন, বা আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর টিপস দিতে পারবো। এবং আপনাদের কমেন্ট করুন, বলুন কীরকম লাগছে। চলুন, আবার দেখা হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং সবাই ভেরি ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন, হেলদি এবং হ্যাপি লাইফ মেনটেন করুন। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। চলুন, বাই বাই, থ্যাংক ইউ।